না, রাজনীতি হুজুররাও করে, তারাও করে, বুঝছে না? এখন হুজুররা রাজনীতি করে, এটা জনগণ কিছুটা মানতে শুরু করছে আলহামদুলিল্লাহ। এক সময় হুজুররা রাজনীতি করলে এখন জ্বালা পড়া শুরু হয়ে যায়। আর একদল মানুষ বলতো হুজুররা আবার রাজনীতি করবে কেন? আপনারা মনে হয় বলতেন না, বলতো একদল, কি আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ এখন পাবলিক বলা শুরু করেছে, হুজুর এবার আপনারা এক হন, আমরা আপনা বলে ভোট দেব। দেখছেন পরিবর্তন কত হয়েছে? আরে ভাই, আমরা তো এটাই পরিবর্তন চাই। হুজুররা ক্ষমতায় যেতে পারবে না, এটা আমরা জানি, কারণ গোটা বিশ্ব আজ বেঈমানদের দখলে, কাফিরদের দখলে, মুশরিকদের দখলে, ইসলাম বিদ্বেষীদের দখলে। বাংলাদেশের 92% মুসলমান সব যদি একত্রিত হয়ে যান, দেশে আলেমদেরকে ইসলামিক শাসন ব্যবস্থা করতে দিবে না তারা। কিন্তু এই যে পরিবর্তনটুকু হয়েছে, এতদিন বলতেন হুজুররা রাজনীতি করবে কেন, সেই মানুষগুলো এখন বলে হুজুর আপনারা এক হন, আমরা আপনাদের সাথে আছি। এরাই আগামী 10 বছর পরে বলবে সব বাদ দিয়ে দাও, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ঠিক কিনা? এই পরিবর্তনের জন্যই ভাই ওয়াজ করি মানুষকে। এই পরিবর্তনটুকু করার জন্যই জুমার দিনের খুতবা, এই পরিবর্তনটুকু করার জন্যই জামাতে তাবলীগের হক জামাতের মেহনত, এই পরিবর্তনটুকুর জন্যই হক্কানি পীর মাশায়েখদের মেহনত, এই পরিবর্তনটুকুর জন্যই জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল। ঠিক না? রব্বে কারীম বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার আল্লাহ বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আওয়াজ করে বলেন না। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম কি? শুধু ইসলাম না, একমাত্র ইসলাম। বলেন ইসলাম বললে ভেজাল থাকে, আশপাশ দিয়ে অন্য কিছু ঢুকানোর চেষ্টা করে। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম না, না ইসলাম না, একমাত্র ইসলাম। আবার বলে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? সবাই কিন্তু বলেন না, স্টেজে আওয়াজ ভালো পাই না। এরা চিন্তা করে হুজুররা যা বলার বলবে, আমরা বলবো, আপনারাও কয়েন যারা আছে না, বলেন আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম কি? এবার আরেকটা আয়াত শুনে আল্লাহ বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম বাদ দিয়ে অন্য কোন পথ, অন্য কোন মত, অন্য কোন আদর্শ যদি গ্রহণ করো, আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য না। এ পর্যন্ত বলে শেষ করেন নাই আল্লাহ, শেষে আবার গিয়ে বলছেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই অন্য মত, অন্য পথ, অন্য আদর্শ গ্রহণ করার কারণে পরকালে ক্ষতিগ্রস্ত হইবা। তাহলে সহজে কি বুঝলেন? মুসলমানের সন্তান ঈমান গ্রহণ করেছে, সে ইসলাম বাদ দিয়া ইসলাম বিরোধী কোনো আদর্শ মানতে পারে? আদর্শ মানতে পারে? কোন আদর্শের পেছনে দৌড়াতে পারে? তাহলে মুসলমান রক্ত দিবে কার আদর্শ বাস্তবায়নের জন্য? নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য। ঠিক না? ঠিক বলেন। এবার আপনাদেরকে খুব সহজে বলি, সহজ ভাষায় বুঝবেন। যত ইবাদত আছে, বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন ভাই, যার সাথে যে বাচ্চারা আসছে, যতগুলো আমল আছে, সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো 2টা। বলেন কয়টা? আবার বলেন। 1 নম্বর, আমলটা হতে হবে আল্লাহর জন্য। আমলটা হতে হবে আল্লাহর জন্য। এটা কি বলে? ইখলাস। এটা কি বলে? খালিসান লিওয়াজহিল্লাহ। আমল হতে হবে আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর,
আমলটা হতে হবে নবীজির তরিকায়। আমলটা হতে হবে, যত আমল করেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, হ্যাঁ, যেমন আপনি নামাজ পড়লেন, যখন সূর্য উঠতেছে ফজরের নামাজ পড়লেন, হবে? বলেন তো কেন হবে না? নবীর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। আবার নামাজ পড়লেন হলো এই কায়দায় যে এমনি থাকলে নামাজ পড়েন না, হুজুরের সাথে এই জন্য পড়া শুরু করছেন। হয়তো শরিয়াত বলবে নামাজ হবে, কিন্তু আল্লাহ বলেন এই নামাজ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কি কথা বলেন? আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতা, এরা দেখবেন এমনি মাথায় টুপি টাপি দেয় না, সালাম কালাম কৌরে দেয় না, কিন্তু নির্বাচনের আগে আগে মাথায় খুব চমৎকার করে টুপি লাগায়, দাড়ি খুব ভালো করে রাখার চেষ্টা করে, মসজিদে ঢুকলে আর সহজে বের হইতে চায় না। কি কথা বলেন না? এই লোকের এই ইবাদতের উদ্দেশ্য ঠিক নাই, আল্লাহর জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্য। কি ঠিক না বেঠি? যত ইবাদত আছে সকল ইবাদত হতে হবে আল্লাহর জন্য। বলেন কার জন্য? আবার বলেন কার জন্য? দ্বিতীয় নম্বর হতে হবে নবীজির তরিকায়। বলেন কার তরিকা? হ্যাঁ, এই যে দেখেন নামাজ পড়ে ওই যে হিজবুত তাওহীদ নামের এক দল আছে, এরা নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে। কেমন কায়দায় নামাজ পড়ে? আপনার আমার মতো না। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন সবাই দেখতে পারে, সার্চ দিয়ে কোনোদিন পারলে দেখেন। এরা নামাজের সিস্টেম হলো আপনার আমার মতো স্বাভাবিক পর্যায়ে আল্লাহু আকবার বলে হাত স্বাভাবিক বাঁধবে না। এদের হিসাব নিকাশ হলো এটা সোলজার ট্রেনিং, সুতরাং সেনাবাহিনীর ট্রেনিং এর মতো আলাদা হিসাব নিকাশ করে পড়তে হবে। আল্লাহু আকবার করে হাত বাঁধতে হবে, খুব জোরে শোনেন। রুকুতে স্বাভাবিক গেলে হবে না, ধাক্কা দিয়ে জোরে যাওয়া লাগবে। সামনে যদি লোহা টোহা থাকে তাহলে কপাল ফাটতেও পারে। এরাও নামাজ পড়ে, কিন্তু এদের নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কবুল হবে না। কেন বলেন তো? আল্লাহর জন্য নামাজ নাই, নবীজির তরিকায় নামাজ নাই। তাহলে নামাজ কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? রোজা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? যাকাত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? পর্দা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? দাড়ি রাখলাম, দাড়ি রেখে গুনাহ হবে না, সওয়াব হবে, সেই জন্য শর্ত কয়টা? দাড়ি রাখলেও রাখছি কি জন্যে, কাটলেও কাটছি কি জন্যে? এখন তো চাকরির ভয়ে দাড়ি কেটে গেল, কে আছে না নাই? দাড়ি রাখলাম, কতটুকু রাখলাম, রাখার একটা মাপকাঠি আছে না নাই? এই যে দাড়ি রাখতে হলে আল্লাহর জন্য রাখতে হবে, নবীজির সুন্নাহ তরিকায় রাখতে হবে। নবীজির সুন্নাহ তরিকা কি? দাড়িটারে মুঠ করে ধরেন, ধরার পরে এই যে একদম নিচে ছোট ছোট দেখা যায়, এই এক মুষ্টির নিচে হলে কাটার অনুমতি আছে, এর উপরে কাটার অনুমতি নাই। এর রাখলে পদ্ধতি রাখতে হবে, এই পদ্ধতি নাই, দাড়ি রাখার দ্বারা সওয়াব হবে না। এর সহজ হিসেবে বুঝলেন, সব ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত দুইটা। এক নম্বর হতে হবে আল্লাহর জন্য, দ্বিতীয় নম্বর হতে হবে নবীজির তরিকা। তাহলে নামাজ কবুল হওয়ার জন্য শর্তই দুইটা, রোজা কবুল হওয়ার জন্য শর্তই দুইটা, যাকাত কবুল হওয়ার জন্য শর্তই দুইটা। এই দুই শর্ত যদি না থাকে, নামাজকে নামাজ বলবে না, রোজাকে রোজা বলবে না, যাকাতকে যাকাত বলবে না। তাহলে আপনারা একটু বলেন, নামাজের জন্য যদি দুই শর্ত লাগে, রোজার জন্য যদি দুই শর্ত লাগে, যাকাতের জন্য যদি দুই শর্ত লাগে, হজের জন্য যদি দুই শর্ত লাগে, রাজনীতির জন্য এই দুই শর্ত দরকার নাই। ভেজালটা এই জায়গায়, ভেজালটা এই জায়গায়। আচ্ছা বলেন তো, রাজনীতিটাও হতে হবে কার জন্যে? মুশকিলটা এখানে। এই রাজনীতিবিদরা থাকতে পারে, আমার মাইকের আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছতে পারে, ঠান্ডা মাথায় বুঝেন। আমি আপনার রাজনীতির বিরোধিতাও করতে আসি নাই, আমার দলের প্রচারও করতে আসি নাই, কিন্তু সত্য সহজ কথাটা বুঝেন। বলেন, রাজনীতি করার জন্য শর্ত কয়টা? এক নম্বর, রাজনীতি হতে হবে আল্লাহর জন্য, মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হতে হবে নবীজির তরিকা। এই কিতাব লয়ে গেছে সব। রাজনীতি এবার নবীর তরিকা হয়। আগে আপনাদের সাথে একটা ছোট্ট কথার ক্লিয়ার করি। আচ্ছা বলেন তো, রাজনীতি ইবাদত না ইবাদত না? একটু আগে ক্লিয়ার করো। রাজনীতি যদি ইবাদত না হয় তাহলে ভাই আপনার সাথে আমার কোনো কথা নেই। কারণ রাজনীতিকে অনেক এদেশের মানুষ ইবাদত মনে করে না।
আর এটা মনে করা না করার কারণে নবীর তরিকায় রাজনীতি করে না, কোরআন ও সুন্নাহয় রাজনীতি করে না, ইসলাম অনুযায়ী তারা রাজনীতি করে না, আমার নবীর আদর্শ অনুযায়ী রাজনীতি করে না। এবং এ কারণেই ওই রাজনৈতিক দলে চাঁদাবাজ তৈরি হয়, খুনি তৈরি হয়, ধর্ষক তৈরি হয়, লুণ্ঠনকারী তৈরি হয়, ছিনতাইকারী তৈরি হয়। আর সর্বশেষ দেখা যায় ছাত্রগণ উত্থানের ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কি কথা বল না কেন? আচ্ছা, রাজনীতি আমার নবী করছেন না করেন নাই? সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? আমার নবীর প্রথম পরিচয়, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীদের শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার নবী, নবীদের ইমাম নবী, রাসূলদের সরদার রাসূল, রাসূলদের ইমাম রাসূল। সুবহানাল্লাহ বলেন। রব্বে করিম তো এইজন্য নবীজির আদর্শ গোটা জাতির মাঝে দিয়েছেন। আরে রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা গোটা জাতির কাছে এত সম্মান দিলেন, সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন, আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন না। আল্লাহু আকবার, জোরে বলেন। কিন্তু এই জাতি নবীকে চিনল না, নবীর আদর্শ মানল না, রাসূলুল্লাহর আদর্শ বাস্তিয়া। এখনকার যুগের মুসলমান লেনিন কার্ল মার্ক্সের আদর্শ খুঁজে, মাও সেতুনের আদর্শ খুঁজে, এরা সক্রেটিস প্লেটোর আদর্শ খুঁজে, আর সেই আদর্শ দিয়া গোটা দেশে শান্তি খুঁজে বেড়ায়। এমনকি বাংলাদেশেও এরা ওই লেনিন কার্ল মার্ক্সের আদর্শ দিয়া, গণতন্ত্র দিয়া, সমাজতন্ত্র দিয়া, রাজতন্ত্র দিয়া এরা শান্তি প্রতিষ্ঠা করতে চায়। খোদা কসম করে বলি, স্বাধীনতার পর থেকে পর্যন্ত নেতা বারবার পরিবর্তন হয়েছে। 53 বছরে দেখেছি এই দেশে স্বৈরাচার 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 তৈরি হয়েছে, বারবার করে স্বৈরাচার পালিয়েছে। সর্বশেষ 17 বছরের স্বৈরাচার 5 আগস্টে পালিয়েছে। এরকম করে যদি চলতেই থাকে, কোরআনের আদর্শ যদি বাদ দেন, নবীজির আদর্শ যদি বাদ দেন, গণতন্ত্র দিয়ে যদি চলা হয়, সমাজতন্ত্র দিয়ে যদি দেশ চালানো হয়, তাহলে এই দেশে আবার নতুন করে স্বৈরাচার তৈরি হবে। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে এই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। হাত তুলে চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য ইসলামের বিকল্প নয়। বলেন ইসলামের, ভাই বলেন ইসলামের। এই দুনিয়ার নেতা ভেদা বাদ দেন, নিয়ে চাঁদাবাজি নেতা বাদ দেন, কথা বল না কেন? সুদ করে নেতা বাদ দেন, ঘুষ করে নেতা বাদ দেন। নেতা মানতে হয়তো আমার নবীকে নেতা মানে। নবীর আদর্শে কোন নেতার আদর্শ মিলছে? আলহামদুলিল্লাহ। নবীর আদর্শের নেতা মিলে নাই, মানি না।